ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলীয় শাসন ব্যবস্থা করতে চেয়েছিল। আমরা কিন্তু অনেকেই আপনার কতগুলো জায়গায় আমরা ভুলে যাই। সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। সেই নেতা স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে নিয়োগ করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি যে এই দেশে আপনার একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল। এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধহয় সেই সময়টার সাক্ষী থাকতে পারেন। আর জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমরা তখন ছোট, কিন্তু আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ছিল। এক টুকরো রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে, ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ, লঙ্গর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সচ্ছল পরিবারের লোকের গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু খাওয়ার জন্য। এটা আমরা দেখেছি, এই দেশে দেখেছি। আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী, পত্রিকা এসেছিল ইত্তেফাকে বিরাট করে ছবি দিয়ে, সে তার লজ্জা নিবারণের জন্য একটু কাপড় পায়নি, সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল, জড়িয়ে শরীরে জড়িয়ে। এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান। এই কথাটা আমরা বারবার বলতে হয়, মনে করিয়ে দিতে হয়। আমরা এই কথাগুলো বহুবার বলেছি। আওয়ামী লীগ একটা দল, যে দলটি গণতন্ত্রের কোনোদিনই বিশ্বাস করতো না, কিন্তু গণতন্ত্রের কথা বলতো, আর যখনই ক্ষমতা পেত তখনই ফেস্টিভ্যালের দিকে চলে যেত। এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন অনেকেই তাকে, আরো ভয়াবহ ছিল। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই ছিল স্লোগান। আর দফা এক, দাবি এক, সবকিছু মুজিবের দাবি, মুজিববাদ। তখন আপনার মুজিববাদ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না, এই অবস্থা তখন ছিল। এবং এই কারণেই তখন জাসদের সৃষ্টি হয়েছিল। ওই আওয়ামী লীগ থেকেই তরুণ কিছু নেতা তারা এর বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন, রব সাহেবের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে। এটা তখন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য তারা বেরিয়ে এসেছিলেন, তারাও টিকতে পারেননি। অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে। সেই রক্ষী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন, এখানে জামাল হায়দার ভাইরা আছেন, তাদের অনেক ছেলেকে সেদিন হত্যা করা হয়েছে, সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। এই যে আপনার গুম করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা, এই শেখ মুজিবের আমলেই শুরু হয়েছে। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে এই যে আওয়ামী লীগ, তারই আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে। পরের আওয়ামী লীগ আসে, আপনারা দেখেছেন, আমরা 12 সাল থেকে লড়াই শুরু করেছি, আমরা একটার পর একটা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, এবং সব শেষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, দেশপ্রেমিক দলগুলো মিলে আমরা যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জোট ভেঙে দিয়েছিলাম, কিন্তু আমরা যুগপৎ আন্দোলন আমরা শুরু করেছি।